নমস্কার বন্ধুরা, কুকিং চৈতালিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন তন্দুরি। এর জন্য আমি এই যে লেগ পিস নিয়েছি, চিকেনের পিসও নিয়েছি। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে লেগ পিসগুলো গায়ে আমি একটু কেটে কেটে দিয়েছি, এতে মশলা খুব ভালোভাবে ঢুকবে। এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়ে নিচ্ছি ম্যারিনেট করার জন্য। এখানে আমি দিচ্ছি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলে তন্দুরিতে কালার দেবার কোনো প্রয়োজন নেই। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, তো আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। এখানে আমি দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ পেঁয়াজ বাটা। আর আমি এখানে সামান্য কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি একটু ঝালের জন্য, খুব বেশি ঝাল দেব না। আপনারা যে যেরকম ঝাল খাবেন দেবেন। আমি এখানে একটা কাঁচা লঙ্কা থেতো করে দিয়েছি ঝালের জন্য। এখানে আমি 1 চামচ জল ধরানো টক দই দিলাম। টক দইয়ের জলটা আমি আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম, নিয়ে খুব ভালোভাবে আমি টক দইটা ফেটে রেখেছিলাম। এখানে আমি বেসন দিচ্ছি 2 চামচ মতো। আমি চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো। আমার ম্যারিনেট খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। এটা আমি ফ্রিজে রাখবো না, এটা বাইরেই থাকবে। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। আমার আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। দেখুন মাংস থেকে খুব সুন্দর তেলটাও ছেড়েছে। আর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেবো। ওপর থেকে মশলাগুলো গায়ে একটু একটু করে লাগিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো রেখে দেবো। 5 মিনিট পর আবার ঢাকা খুলে দেখাচ্ছি। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। 5 মিনিট পর আমি ঢাকা খুলে উল্টে দেবো। এখানে কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু আমি সর্ষের তেল অনেকটাই ব্যবহার করেছি। তাই দেখুন খুব সুন্দর তেলটাও ছাড়ছে।
আমার চিকেন তন্দুরিগুলো পুরোপুরি সেঁকা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আমার চিকেন তন্দুরি রান্না করা হয়ে গেছে। এখানে আমি গ্রিন চাটনি করেছি, তেঁতুলের সঙ্গে ধনেপাতার চাটনি, পেঁয়াজ, লেবু, ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন যারা পছন্দ করেন। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।